গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি তোমরা বিডিও বা এসডিওর ইনকাম সার্টিফিকেট কিভাবে অনলাইনে আবেদন করবে। তো তোমরা জানো বিভিন্ন স্কলারশিপ থেকে শুরু করে বিভিন্ন আমাদের কাজকর্মের ক্ষেত্রে এই বিডিও ইনকাম সার্টিফিকেট খুবই দরকারি। তো এই বিডিও ইনকাম সার্টিফিকেট আমরা কিভাবে পাবো সমস্ত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে। এবং তোমরা জানো যে সমস্ত সরকারি স্কলারশিপগুলো আছে, যেমন ওএসসি স্কলারশিপ এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আগে লাগতো, এই মুহূর্তে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের এটা চেঞ্জ হয়েছে, তো সেটা পরে বিস্তারিত আলোচনা করব। তো ওএসসি স্কলারশিপেও কিন্তু এই ইনকাম সার্টিফিকেট লাগছে, ঠিক আছে। তো কীভাবে তোমরা এই স্কলারশিপের জন্য ইনকাম সার্টিফিকেট ঘরে বসে নিজের হাতে থাকা মোবাইল ফোন বা ডেস্কটপ বা ল্যাপটপে কীভাবে তৈরি করবে সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আমি তোমার সামনে তুলে ধরবো। তাই ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখো। কোনো কিছু অসুবিধা হলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো, আমাদের জানিয়ে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওঠোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে। ওকে, তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও আমরা স্টার্ট করছি। ফার্স্ট অফ অল ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে আমাদের আসতে হবে। আগে ই ডিস্ট্রিক্ট ছিল, এখন ই ডিস্ট্রিক্ট 2.0 হয়েছে, ঠিক আছে। তো তোমরা জাস্ট গুগলে সার্চ বক্সে এসে এখানে লিখবে ই ডিস্ট্রিক্ট। ই ডিস্ট্রিক্ট বলে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা তোমাদের সামনে শো হবে, এই যে প্রথম ওয়েবসাইটটা তোমরা শো হচ্ছে, এই প্রথম ওয়েবসাইটটা তোমরা কিন্তু ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, যেখানে কিন্তু অনেক কিছু তথ্য দেওয়া থাকবে। আমার এখানে অলরেডি আইডি লগ ইন করা রয়েছে, তাই জন্য কিন্তু আমার এখানে নাম শো করছে। তো আমি এটা জাস্ট লগ আউট করে নেব। লগ আউট করে নিয়ে প্রথম থেকে তোমাদের দেখাবো যে কি দেখায়। ফার্স্ট অফ অল তোমরা যখন এটাকে লগ ইন করবে বা তোমরা যখন এটাতে ঢুকবে, লগ ইন এবং সাইন আপের অপশান থাকবে। যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করে নেবে, যাদের অ্যাকাউন্ট এখানে নেই তারা কি করবে, সাইন আপে ক্লিক করে রেজিস্টার করে নেবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের যদি আইডি আগ থাকতেই তৈরি থাকে তাহলে তোমরা এখানে ইউজার নেম অর ইমেল যে কোনো একটা দিতে পারো এবং তারপর এখানে ক্যাপচার দিয়ে এখানে ওটিপি সেন্ড করে তোমরা লগ ইন করতে পারো। এবং তোমরা যদি নিউ ইউজার হয়ে থাকো তাহলে নিউ ইউজারে ক্লিক করে রেজিস্টার করে নেবে। তো রেজিস্টার করার সময় তোমাদের সামনে কয়েকটা ডকুমেন্ট চাওয়া হবে বা কয়েকটা জিনিস দিতে হবে। তোমার নাম, লাস্ট নেম, ইমেল, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ এবং তুমি যদি কোনো ইউজার নাম তৈরি করতে চাও করে তাতে রেজিস্টার বাটনে ক্লিক করে দেবে। এবং মনে রাখবে যে মোবাইল নাম্বারটা তোমরা এখানে দেবে বা যে ইমেল আইডিটা তোমরা দেবে তাতে কিন্তু ওটিপি ঢুকবে, তাই না, সেটি যেন বৈধ অবস্থায় থাকে। ওকে, তো আমরা কি করব, আমাদের যেহেতু আগ থাকতে আইডি লগ ইন করা আইডি তৈরি করা আছে, তো আমরা জাস্ট লগ ইন করে নেবো। ওকে, তো আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করে নেবো। ক্লিক করে নিয়ে তো আমাদের এখানে আইডি তৈরি করা আছে, আমরা এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করে নেব। তো লগ ইন করে নেওয়ার জন্য সর্বপ্রথম আমরা এখানে আমাদের ইমেল আইডি দিয়ে দেবো এবং তারপর ক্যাপচার দিয়ে এন্টার করে নেব। আমরা এখানে আমাদের ইমেল আইডি এবং ক্যাপচার বসিয়ে দিয়েছি। তো আমরা এখানে কি করব, সেন্ড ওটিপি ইন মোবাইল নাম্বার ক্লিক করব। আমাদের যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রি করেছি সেই নাম্বারেই ওটিপি আসবে, তো সেইটা আমরা এখান থেকে ক্লিক করে দেবো। বা তোমরা যদি চাও যে ইমেলে ওটিপি পাঠাবে তাহলে তোমরা এখানে ক্লিক করবে সেন্ড ওটিপি ইন ইমেল, তো এখানে ক্লিক করে দেবে। দেওয়ার পর সাইন ইনে ক্লিক করে দেবে। তো আমাদের সামনে ওটিপি একটি অপশান চলে এসেছে, আমাদের ওটিপি সেটি ঢুকবে, এখানে বসিয়ে নেব। আমরা এখানে ওটিপি বসিয়ে নিয়েছি এবং সাবমিটে ক্লিক করে লগ ইন করে নেব। তো যখনই আমাদের সামনে সাবমিট করব, সাবমিট করার পর আমাদের সামনে লগ ইনের পর এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে, যেখানে কর্নারে তোমার আইডি শো করবে এবং তুমি যে নামটা দিয়েছিলে সেই নামটা এখানে শো করবে। তো যেহেতু আমার এখানে আইডি শো করছে, আমার নামটা শো করছে। তার মধ্যে তোমাদের একটি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছ। এই ড্যাশবোর্ডের মধ্যে কী কী রয়েছে, পেন্ডিং, অ্যাকশান, ডার্ট, সাবমিট, অ্যাপ্রুভ, রিজেক্ট, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশান কোনটা কী অবস্থায় রয়েছে সব কিছু তোমরা এখান থেকে দেখতে পাবে। তার মধ্যে যেমন আমার এখানে 7টা অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়েছে এবং একটি আমি সাবমিট করেছি, সাবমিট অবস্থায় রয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছ এখানে আমি ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করেছি, সেটা কিনা 15/1/2025 সমস্ত ইনকাম সার্টিফিকেট কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু ডাউনলোড করার অপশানটা তোমাদের সামনে ওপেন হয়ে তোমাদের সামনে ডাউনলোড করার একটি অপশান, ঠিক আছে। তো আমরা এটাই দেখাবো যে কী করে তোমরা ইনকাম সার্টিফিকেট তৈরি করতে পারো। সবার প্রথমে তুমি এখানে কী করবে, এই কর্নারে চলে আসবে, কর্নারে একটা 3 ডট অপশান রয়েছে। সবার প্রথমে কী করবে, এই কর্নারে চলে আসবে, কর্নারে একটা 3 ডট অপশান রয়েছে। তো 3 ডট অপশানটা যখনই ক্লিক করো তোমাদের এখানে সার্ভিস বলে একটা অপশান দেখতে হবে, সার্ভিসে ক্লিক করবে।
সার্ভিসে ক্লিক করবে যখনই তোমরা এখানে সার্টিফিকেট বলে যে অপশানটি রয়েছে সার্টিফিকেটে ক্লিক করো, কারণ আমরা ইনকাম সার্টিফিকেট আনো। তো তোমরা দেখতে পাচ্ছ এইখানে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, রেশন কার্ড, গোর্খা সার্টিফিকেট, এমনকি আমাদের যেটা দরকার ইনকাম সার্টিফিকেট, সমস্ত কিছু এই জায়গাটার মধ্যে তুমি পেয়ে যাচ্ছ। তো আমাদের কি দরকার, আমরা ইনকাম সার্টিফিকেট যেহেতু করবো তার আমরা ইনকাম সার্টিফিকেটে ক্লিক করে দেবো। ইনকাম সার্টিফিকেটে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে এলিজিবল ক্রাইটেরিয়া, ডকুমেন্ট রিকোয়ারমেন্ট এবং পেমেন্ট অপশান শো করছে। তো আমাদের কিসের জন্য এলিজিবল ক্রাইটেরিয়া লাগছে, ফার্স্ট অফ অল আমি ওয়েস্ট বেঙ্গলের নাগরিক কিনা, তুমি ওয়েস্ট বেঙ্গলের নাগরিক যদি হয় তবে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অবভিয়াসলি আমি ওয়েস্ট বেঙ্গলের নাগরিক, তাই আমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবো। তো হচ্ছে ডকুমেন্ট কী কী লাগছে, ডকুমেন্টের মধ্যে রেসিডেন্ট প্রুফ লাগছে, যেটা তোমাদের আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এই সমস্ত কিছু লাগবে। ইনকাম প্রুফ হিসেবে কী কী লাগছে, স্যালারি সার্টিফিকেট, ইনকাম প্রুফ অফ গ্রাম পঞ্চায়েত, তোমরা যারা গ্রামে বসবাস করো তারা কিন্তু গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে লিখিয়ে তোমাদের ইনকাম সার্টিফিকেট আনতে পারো, এবং একটি ফটোগ্রাফ অর্থাৎ একটি ফটো লাগছে। এবং পেমেন্ট এখানে কিন্তু কোনো চার্জ নেওয়া হয় না, সম্পূর্ণ বিনামূল্যে। করার পর পুরোটা করার পর তোমরা এখানে অ্যাকসেপ্ট বাটনটায় ক্লিক করে দেবে। অ্যাকসেপ্টে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু 3টে স্টেপ আসবে। একটা হচ্ছে অ্যাপ্লিকেশান বেসিক ইনফরমেশান, অ্যাপ্লিকেশান পার্মানেন্ট অ্যাড্রেস এবং ফ্যামিলি ডিটেলস, তারপর হচ্ছে ইনকাম ডিটেলস। ঠিক আছে, তো তোমরা কি করবে, ফার্স্ট অফ অল যে অ্যাপ্লিকেন্ট করছে তার সমস্ত তথ্য প্রথমে দিতে হবে। তারপর প্রথমেটা আমরা কি করব, যে অ্যাপ্লিকেশান করছে মিস্টার না মিসেস বা কী হবে তার এটা দিয়ে দেবে। আমরা এখানে মিস্টার দিয়ে দিচ্ছি, এবং দিয়ে দেওয়ার পর ফার্স্ট নেম, তার প্রথম নাম কি তোমার সেটা দিয়ে দেবে। ঠিক আছে, তার মিডিল নেম যদি কিছু থেকে থাকে তাহলে মিডিল নেম দেবে, যদি মিডিল নেম না থেকে থাকে তাহলে মিডিল নেম দেওয়ার দরকার নেই, ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিলেই হবে। তার ডেট অফ বার্থ তোমরা এখান থেকে দিয়ে দেবে। ডেট অফ বার্থ দেওয়ার সাথে সাথে তার এখানে এজ অটোমেটিক ক্যালকুলেট করে নেবে। নেওয়ার পর তার জেন্ডার কি তোমরা এখান থেকে দিয়ে দেবে, তার জেন্ডার কি, তার কবে অ্যাপ্লিকেশন করছে এটা অটোমেটিক দেওয়া থাকবে, যেদিনকে তোমরা অ্যাপ্লিকেশন করবে সেই ডেটটা এখানে অটোমেটিক বসানো থাকবে। তার মধ্যে আধার বা প্যান তার যদি থেকে থাকে আধার নাম্বার বা প্যান নাম্বার যে কোনো একটা দিয়ে দেবে। এখানে কিন্তু স্টার মার্ক নেই, তো এটা না দিলেও হবে। তো যেটা তারপরে রয়েছে ইমেল এবং ফোন নাম্বার, এই দুটো কিন্তু মাস্ট, এই দুটো তোমাদের দিতেই হবে। হয়ে যাওয়ার পর তোমরা যখন নিচে দেখতে পাবে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেন্ট কোথায় থাকে বা কোথায় বসবাস করে, ফার্স্ট অফ অ্যাড্রেস লাইন যেটা রয়েছে সেটা দিয়ে দেবে, সেকেন্ড অ্যাড্রেস লাইন তোমাদের সেটা দিয়ে দেবে, তোমাদের যেটা পিনকোড সেটা দিয়ে দেবে। আমাদের কান্ট্রি ইন্ডিয়া, তাই না আমরা ইন্ডিয়া দিয়ে দেবো, স্টেট সিলেক্ট করে নেবে এবং ডিস্ট্রিক্ট যার যেটা হবে সেটা সিলেক্ট করে নেবে। নেওয়ার পর এবং সাব ডিভিশন, তোমরা কোন সাব ডিভিশনের আন্ডারে পড়ছো তোমরা সেটা দিয়ে দেবে, তোমরা রুরাল কি আরবান সেটা দিয়ে দেবে। তারপর তোমরা এখানে ব্লক, মিউনিসিপ্যালিটি যেগুলো রয়েছে সেগুলো তোমরা ফর্ম ফিল আপ করে মতন করে নেবে। সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর তোমরা এখানে কিন্তু এখানে সেভ নেক্সট বলে যে অপশানটি রয়েছে তাতে ক্লিক করবে, এবং সেভ ড্রাফট বলে যে অপশানটি রয়েছে অর্থাৎ কি তুমি অ্যাপ্লিকেশনটা আপাতত করে রাখছো এবং পরে তুমি এটা সাবমিট করবে। তাই জন্য তোমরা যেহেতু এখানে অ্যাপ্লিকেশনটা কন্টিনিউ করবে তাই জন্য তোমরা এখানে কি করবে, এখানে সেভ অ্যান্ড নেক্সট বলে যে অপশানটি রয়েছে তাতে ক্লিক করবে। তো আমি ফর্ম ফিল আপটা করে নিই। তো তোমরা যখনই এখানে নিজের মোবাইল নাম্বার বসাবে সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটি ভেরিফাই অপশান রয়েবে। এই ভেরিফাই অপশানটি তোমাদের ক্লিক করে তোমাদের একটি ওটিপি ভেরিফিকেশন করাতে হবে। তো কীরকম হবে, এখানে ভেরিফাই অপশান যখনই ক্লিক করবে তোমার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা কিন্তু এইখানে বসাতে হবে। আমার চলে এসেছে, আমি বসিয়ে দিচ্ছি। তোমরা যখনই এখানে মোবাইল নাম্বার ভেরিফাই করে নেবে তো তোমাদের সামনে এরকম একটি গ্রিন সিম্বল চলে আসবে, অর্থাৎ তোমার মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে রয়েছে। ঠিক আছে, তো তুমি যখনই ফার্স্ট অপশানটা কমপ্লিট করে নেবে তখনই দেখতে পাবে এটা গ্রিন হয়ে গেছে। ঠিক আছে, তারপরে কি রয়েছে অ্যাপ্লিকেশন পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড ফ্যামিলি ডিটেলস, তোমাদের এখানে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসটা তোমাদের বসিয়ে দিতে হবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ একটি অপশান রয়েছে সেম অ্যাড্রেস অ্যাজ, অর্থাৎ তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই কি সেম। যদি তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই এক হয় তাহলে তোমরা এখান থেকে যে অপশানটি রয়েছে সেই অপশানটিতে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু অটোমেটিক ফুল ফিল আপ হয়ে যাবে, সেটা তোমরা আগের অ্যাড্রেস পরিপূরণ করে এসেছো। তারপরে রয়েছে অ্যাপ্লিকেশান আদার্স ডিটেলস। অ্যাপ্লিকেশান আদার্স ডিটেলস আমাদের কী কী রয়েছে, তোমরা যখন এতে ক্লিক করবে তোমাদের সামনে এরকম একটা অপশান আসবে, যারা মানে কোনো মাইনর বা স্টুডেন্ট। তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে ইয়েস করো, তুমি যদি স্টুডেন্ট না হয়ে থাকো তাহলে নো করবে। যেহেতু আমরা স্টুডেন্ট তাই জন্য আমরা এখানে ইয়েস করবো। ঠিক আছে, তো স্টুডেন্ট ইয়েস করার পর এখানে কিন্তু এটা নট অ্যাপ্লিকেবল থাকবে। তুমি যদি এটা নো করতে তাহলে কিন্তু এটি একটি অপশান ওপেন হতো। তোমরা যারা স্টুডেন্ট তারা এবং মাইনর যারা তোমরা এখানে ইয়েস করবে। ঠিক আছে, ইয়েস করার পর নিচের দিকে অপশান আসবে, নিচের দিকে অপশান আসার পর তোমাদের এখানে কিন্তু ফ্যামিলি ডিটেলস পরিপূরণ করতে হবে, অর্থাৎ তোমাদের গার্জেনকে তার একটা ডিটেলস পরিপূরণ করতে হবে। তুমি এখানে অ্যাড রোতে যখনই ক্লিক করবে, অ্যাড রোতে যখনই ক্লিক করবে, অ্যাড রোতে ক্লিক করো তোমার সামনে এরকম একটি অপশান ওপেন হবে,
যেখানে কিন্তু গার্জেন ডিটেলস চাইবে, অর্থাৎ গার্জেন ডিটেলস কী রয়েছে তো তোমরা সেটা এখান থেকে ফুলফিল করে নেবে। অর্থাৎ রিলেশনশিপ কী রয়েছে, রিলেশনশিপ তোমাদের যেটা রয়েছে সেটা দিয়ে দেবে, যেহেতু ফাদার হলে ফাদার দিয়ে দেবে, কারণ মা হলে মা দিয়ে দেবে। তারপর হচ্ছে বিশেষের মধ্যে পড়ছে তোমরা এখান থেকে মিস্টার দিয়ে দেবে, তাদের ফার্স্ট নেম বসিয়ে দেবে, লাস্ট নেম বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু ওকে করে নেবে। তোমাদের মান্থলি ইনকাম দিয়ে দেবে, তোমাদের ডিটেলস বিজনেস আর সার্ভিসের মধ্যে যেটা হয় তোমরা সেটা দিয়ে দেবে। এখানে আদার্স রিজন অফ অ্যাপ্লিকেশন তোমরা এখানে আদার্স চুজ করবে, করার পর আমরা যেহেতু স্কলারশিপের জন্য করছি তাই না আমরা এখানে স্কলারশিপ লিখে দেবো। লিখে দেওয়ার পর এখানে যেটা প্রিভিউ বাটনটি রয়েছে প্রিভিউ বাটন করে তোমরা এখানে প্রিভিউ করে নিতে পারো, এবং সবটা যদি সঠিক থাকে তোমরা এখানে সাবমিট বাটন দিয়ে ক্লিক করে দিয়ে সাবমিট করবে। ঠিক আছে, তো সাবমিট বাটন দিয়ে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এরকম একটি অপশান রইবে। যে অপশানটার মানে কি, তোমাদের এখানে কিন্তু যে প্রথম বলেছিলাম যে 3টে ডকুমেন্ট লাগবে, সেই 3টে ডকুমেন্টের মধ্যে এখানে প্রতিটা ডকুমেন্ট আপলোড করতে হবে। ফার্স্ট ডকুমেন্ট তোমাদের অ্যাড্রেস প্রুফ বা রেসিডেন্ট প্রুফ হিসেবে কী কী লাগছে, আধার কার্ড থাকলে আধার কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট, পাসপোর্ট, যেটা যা থাকবে তোমরা সেটা এখান থেকে দিয়ে দেবে। যেহেতু আধার কার্ড সবার কাছে থাকে তাই না আধার কার্ডটাই সিলেক্ট করবে। তারপরে হচ্ছে ফটোগ্রাফ, তোমাদের এখানে ফটো দিয়ে দেবে। ঠিক আছে, আর তোমরা এখানে আপলোড করে কী করবে, কী করে এখানে যে অ্যাটাচ ফাইল বলে অপশানটি রয়েছে সেই অ্যাটাচ ফাইল বলে অপশানটিতে তোমরা ক্লিক করে তোমাদের গ্যালারি থেকে তোমরা তোমাদের ফটো চুজ করে এখানে কিন্তু আপলোড করে দেবে। এবং আপলোড করার একটি ফর্মালিটি রয়েছে, যে ফর্মালিটি হচ্ছে কি, এখানে কিন্তু ম্যাক্সিমাম 150 কেবির মধ্যে হতে হবে, নাহলে কিন্তু জিনিসটা আপলোড হবে না। ঠিক আছে, তারপরে তোমরা যখন ফটোগ্রাফ আপলোড করবে ফটোগ্রাফ কিন্তু 1024 কেবির মধ্যে হতে হবে, নাহলে কিন্তু এখানে আপলোড নেবে না। তারপরে রয়েছে মেন, যেটা হচ্ছে ইনকাম প্রুফ। তোমাদের ইনকাম প্রুফ কী রয়েছে, ইনকাম প্রুফ আপাতত যারা গ্রাম পঞ্চায়েত বা গ্রামের দিক থেকে বসবাস করছো তারা কী করবে, এখানে পঞ্চায়েত ইনকাম প্রুফ অফ গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি এই অপশানটিতে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে তোমাদের অ্যাটাচ ফাইল করে তোমাদের ডকুমেন্ট এখানে আপলোড করে দেবে। আপলোড করে দেওয়া হয়ে যাওয়ার পর তোমরা এখানে আই অ্যাকসেপ্ট বাটনটিতে ক্লিক করে তোমরা এটাকে সাবমিট করে সেভ করে দেবে। ঠিক আছে, তো হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ডে নিয়ে চলে আসবে তোমাদের ডকুমেন্টের স্ট্যাটাস শো করানোর জন্য। তো তুমি যখনই ওখান থেকে বেরিয়ে আসবে, আসার পর তোমাদের এখানে কিন্তু ড্যাশবোর্ড শো করবে। এই ড্যাশবোর্ডে কী লেখা রয়েছে, এই ড্যাশবোর্ডে কিন্তু তোমাদের যে ইনকাম সার্টিফিকেট এক্ষুনি অ্যাপ্লাই করলে তার সেটা দেখতে পাবে, তার স্ট্যাটাস দেখতে পাবে। এই জায়গাটায় এখানে ইন প্রোগ্রেস লেখা থাকবে, এবং অ্যাকশানের জায়গাটা তোমাদের সমস্ত কিছু প্রিভিউ অপশানগুলো শো করবে। যেহেতু আমি অ্যাপ্লিকেশনটা ফুললি কমপ্লিট করি তাহলে জিনিসটা আমার ডাফট বলে লেখা দেখাচ্ছে, তোমাদের কিন্তু ইন প্রোগ্রেস শো করবে। এবং 2-1 দিনের ভিতরে তোমরা এখানে যখনই এটা অ্যাপ্রুভ লেখা শো করবে, অ্যাপ্রুভ করবে তোমরা যে এই অপশানটা দেখতে পাচ্ছ এই অপশানটি ক্লিক করে তোমাদের ইনকাম সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবে। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের পুরো ভিডিওর প্রসেসটা দেখাতে পারলাম, বোঝাতে পারলাম ভিডিও ইনকাম সার্টিফিকেট কী করে তোমরা পাবে। তো এই রকম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।